ডুয়ার্সের মাথাচুলকা গ্রাম এলাকা জুড়ে বছরে বেশিরভাগ সময়ই ভারী বৃষ্টিপাত হয়, ফলে খোলা আকাশে জমিতে সবজি চাষ করা প্রায় অসম্ভব। এ সময় বাজারে পালং শাক, ধনেপাতা, লাল শাকের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এমন সময় আত্মা প্রকল্পের 2025-26 অর্থবর্ষে গ্রিন শেল্টারের ফার্ম স্কুল শুরু হয় মাটিয়ারি ব্লকে। রত্না রায় মাথাচুলকা গ্রামের একজন পরিশ্রমী মহিলা কৃষক। আগে বৃষ্টির কারণে তার জমি খালি পড়ে থাকে, সবজি চাষ করতে পারত না, পরিবারের আয় সীমিত ছিল। তাই আত্মা প্রকল্পের সহায়তায় তিনি গ্রিন শেল্টারের সুবিধা পান এবং প্রশিক্ষা পেয়ে তিনি নিজের জমিতে একটি ছোট্ট গ্রিন শেল্টারের উদ্যোগ নেন। সেই ছোট্ট গ্রিন শেল্টারেই প্রথমে পালং শাক, ধনেপাতা, লাল শাক রোপণ করে। কয়েক সপ্তাহের মধ্যে রত্নার জমিতে সবুজে ভরে গেল। যতই বৃষ্টি হোক, শাকসবজি সুরক্ষিত থাকলো গ্রিন শেল্টারের মধ্যে। ফলে রত্না বাজারে উচ্চ মূল্যে শাক বিক্রি করতে পারবেন, যেখানে আগে করা সম্ভব ছিল না। তাই তিনি এই বর্ষাকালে সবজি চাষ করে অনেক লাভবান হচ্ছে। নমস্কার, আমার নাম রত্না রায়। আমি মাথাচুলকা গ্রাম অঞ্চলের আমি বাসিন্দা। তো আমরা যে স্বনির্ভর গোষ্ঠী আছি ধৃতি এসএসজি গ্রুপ থেকে আমরা এই শাকসবজি আবাদ করেছি। তো আমাদেরকে হেল্প করেছে এগ্রিকালচার অফিস থেকে, আত্মা প্রকল্প থেকে। তো শাকসবজি পালং শাক বা ধনেপাতা করে আমরা অনেকটা লাভজনক হয়েছি। তো সেই লাভজনক করার পরে আবার আমরা বিক্রি করেছি, ভালো টাকা পেয়েছি। সেই টাকা পেয়ে আবার নতুন করে আমরা পালং বা ধনিয়া, লাল শাক সেটা করেছি। এই রেড সেন্টে বর্ষাতেই যদি শাকসবজি আপনারা করতে চান করবেন, তাহলে অনেক লাভজনক হবে। আর এগ্রিকালচার আত্মা প্রকল্প থেকে আমাদের অনেক হেল্প করেছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি করতে চান করতে পারেন, অনেক লাভজনক হবে। নমস্কার। এই প্রকল্প দেখে অনেকেই অনেক মহিলা উদ্যোগী হন এবং এই ফার্ম স্কুলের সার্থকতা তখনই আসলো যখন সবাই বলল যে এই গ্রামে এই মহিলা রত্না রায়ের জন্য আমরা শিখতে পেরেছি কিভাবে বর্ষাকালীন সবজি চাষ করে আর্থিক উপার্জন করা সম্ভব। তাই আত্মা প্রকল্প থেকে এই গ্রিন শেল্টারের ফার্ম স্কুল বাস্তবায়িত করার জন্য রত্না রায় আত্মা প্রকল্পকে ধন্যবাদ জানান। আমরা যদি রেন শেল্টারের মধ্যে এই ফসলটা যদি এইভাবে যদি এই সিস্টেমের মধ্যে যদি আমরা চাষ করে থাকি, তাহলে পরে একটা নিজস্ব ইনকাম যেমন একটা তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে আপনারা যে বাজার থেকে কিনে নিয়ে এসে যে সবজি রান্না করে খান, সেটারও কিন্তু একটা বিশাল ঘাটতি পূরণ হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আমাদের এখানে যেহেতু PKVY স্কিমটা চলছে, যেটা পরম্পরা কৃষি বিকাশ যোজনা, সেইটা কিন্তু এই আত্মা থ্রু থেকে, আত্মা স্কিমের আন্ডারেই আমরা চেষ্টা করেছি পুরোপুরি জৈবভাবে কিভাবে চাষটা করা যায়। এখানে যে পালং, ধনিয়া, তারপর আরও বিভিন্ন রকম যে ফসলগুলো চাষ করা হয়েছে, লাল শাক, সবগুলো কিন্তু জৈবিকভাবে করা হয়েছে। যে আমরা 10 জন মহিলা মিলে করেছি, সেটা করার পরে আমাদের ভালোই আয় হয়েছে। তো বর্ষাকালে তো মানে ধনিয়া সব হয় না, করতে অনেক হয়। তো রেন শেল্টে করলে আর কি ভালো হয়, এটা বলে নমস্কার করছি। আমি বিমল রায়, বিধাননগর মাথাচুলকা স্থায়ী বাসিন্দা। আমি আত্মা প্রকল্প থেকে রেন শেল্টারের অ্যাপ্লাই করার পরে আমার নিজস্ব এক জায়গায় রেল শেল্টার করেছি এবং সেখানে রেল শেল্টারে ধনিয়া চাষ, পালং চাষ, চার যে চারপাশে ফাঁকা জায়গাটা, সেটাতে আমি বটবটি করেছিলাম। তো তাতে আমি যেটা দেখলাম আজকে রেল শেল্টারে, যে কম সময়ে এবং অল্প জায়গায় অনেকটা ইনকামের একটা আমাদের সুযোগ। কারণ বর্ষাকালীন আমরা কিন্তু সহজে যে কোনো অন্য জায়গায় চাষ করে কিন্তু কোনো কিছু উঠাতে পারি না সহজে। তো আজকে রেল শেল্টার একটা দিয়ে যে আমরা ধনিয়া চাষ হোক, পালং শাক হোক, যেটা বর্ষাতে, যেটা আমরা কি ইনকামের দিকটা দেখতে হবে, যেখানে আমাদের কম টাকায় কম ইনভেস্টে ইনকামটা বেশি। তো সেখানে